নমস্কার বন্ধুরা, আজ দুপুরে লাঞ্চে ধনিয়া চিকেন বানিয়েছিলাম, সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তার জন্য প্রথমে একটু গোটা ধনে শুকনো খোলায় ভেজে নেব। এটা হালকা করে ভাজা হয়ে গেলে সেটাকে একটু ক্রাশ করে নেব, আদা ভাঙা মতো করে নেব। এবার কড়াই বসিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে। এবার দেবো কড়াইতে পরিমাণ মতো সাদা তেল। তেলটা একটু ভালো করে গরম হয়নি, এবার ফোড়ন দেবো। ততক্ষণ আমি যে ধনেটা ভেজে রেখেছিলাম সেটা একটু এটা দিয়ে ক্রাশ করে নিচ্ছি। ধনেটা ক্রাশ করে যে এরকম হয়েছে, এটা আমি মাংস ধুয়ে রেখেছি আগেই সাইডে, তার মধ্যে দিয়ে দিলাম। আর এরপর ফোড়নে যাবে। তেলটা আমার গরম হয়ে গেছে। দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, আর দেবো ফোড়নে 3টে এলাচ, লবঙ্গ একটু থেতো করে, সাদা জিরে দিয়ে ফোড়নটা একটু 30-40 সেকেন্ড ধরে নাড়াচাড়া করে ভালো গন্ধ বেরিয়ে এলে এখানে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ ভালো করে কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে, মিডিয়াম আঁচ করে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়নি, তখন দেখিয়ে দিই যে মাংসটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তাতে আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর সামান্য সাদা তেল দিয়ে একটু ম্যারিনেট করে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হোক। প্যাকেটের কেনা আদা রসুনের পেস্ট ব্যবহার করছি, তোমরা চাইলে বাড়িতে আদা রসুন বেটেও ব্যবহার করতে পারো। আজটা মাঝারি করে দিলাম, পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্ট আর একসাথে একটু ভাজা হোক। আমি যতক্ষণ এই সাইডে মিক্সিতে আমাকে দুটো পেস্ট করতে হবে, সেটা করতে। পেস্ট করার জন্য মিক্সিং জারে বেশ অনেকটা ধনেপাতা নিয়েছি, তার সাথে এই 4টে কাঁচা লঙ্কা দিলাম। আমার বাড়িতে কেউ বেশি ঝাল খায় না, তো যা তোমাদের বলেছিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সাদা তেল দিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এই ভাজাটা একটু গ্যাসের ফ্লেমটা পুরো হাই করেই করতে হবে, নাহলে জল বেরিয়ে যায় মাংস থেকে। 2-3 মিনিট ধরে ভাজতে হবে। তারপরে আমি ধনেপাতার পেস্টটা দিয়ে একটু ঢাকা দেবো, দিয়ে ওদিকে আমাকে আরেকটা পেস্ট করতে হবে, সেটা তোমাদের দেখাচ্ছি। মধ্যে মাখানোর সময় হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো তো দিয়েই দিয়েছি, আর হলুদ লঙ্কা গুঁড়ো লাগবে না, দেবো না আর কি। 1 চামচ জিরে গুঁড়ো, আর যেহেতু ধনিয়া চিকেন তাই ধনে জিরেটা একটু বেশি দেবো, সেক্ষেত্রে 2 চামচ দেবো। একটু ক্রাশ করা ধনে দিয়ে আবার ম্যারিনেটও করেছিলাম। যে বাটিতে আমি ম্যারিনেট করেছিলাম মাংসটা, তার একটু মশলা ছিল, ওটা দিয়ে দিই। ম্যারিনেটের বাটিটা দিয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম। এই যে ধনে পাতা আর কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম, বেশ অনেকটা ধনে পাতা, 4টে কাঁচা লঙ্কা দিয়ে আমার বাড়িতে যেরকম ঝাল খায় সেই পেস্টটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। এবার এটা বেশ ভালো করে কষাতে হবে। আগে ঢাকা ছাড়াই মিনিট 4-5 কষিয়ে নিই, তারপরে ঢাকা দেবো। 12 থেকে 15টা মতো কাজু নিয়েছি, তা দিলাম। আর এর মধ্যে দেবো 3 চামচ মতো টক দই, 3 থেকে 4 চামচ মতো টক দই কাজুর সাথে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। টক দই আর কাজুর পেস্টটা একদম হয়ে গেছে, ফুট করে নিয়েছি, এটা পরে দেবো। এবার আমাকে এটা একটু ঢাকা দিয়ে রাখতে হবে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য, কারণ এটা একটু জল কম দেবো, একটু মাখামাখাই হবে। আমি ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট বাদে খোলার পরে এই অবস্থা দেখি, অনেকটাই মাংসটা সেদ্ধ হয়ে গেছে, আর বেশিক্ষণ নেই। এবার আমি বাকি কাজু বাদাম আর টক দই দিয়ে যে পেস্টটা আগে করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু সেদ্ধ হয়েই গেছে, খুব একটা জল লাগবে না, তখন মিক্সিটা দিয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি। এটা প্রায় হয়েই এসছে, আমি আরেকটু
মিনিট ঢাকা দিয়ে আর দু একটা জিনিস আছে দিয়ে ফিনিশ করলেই রান্না হয়ে যাবে। যেহেতু কাজু দেওয়া তো জলটা টেনেও নেবে খানিকটা। আমি আর একটু ঢাকা দিচ্ছি 5-7 মিনিটের জন্য। পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, এখন একটু ঝোল দেখাচ্ছে, ওটা 5 মিনিট একটু ফুটিয়ে নিলে সেটা কাজু আছে ওটা একদম ঠিক অ্যাডজাস্ট হয়ে যাবে। যেহেতু আমার বাড়িতে সবাই ঝাল কম খায়, আমি খাই, তো একটা গোটা কাঁচা লঙ্কা, ওর দিয়ে একটু কুচনো ধনে পাতা, চটপাটা স্বাদ আনার জন্য সামান্য একটু বিট নুন, আরও সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, লাস্ট ফিনিশিং একটু লেবুর রস ওপর থেকে দিয়ে দেবো। একটু 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে যাবো। দেখো বন্ধুরা, চিকেনটা সার্ভ করে নিয়েছি, বাড়িতে বাড়িতে তুলে নিয়েছি। সাথে খাওয়ার জন্য জিরা রাইস বানাবো, সেটাও তোমাদের দেখাচ্ছি। সাদা তেল দিলাম, সাদা তেল আর ঘি মিশিয়ে করবো। খানিকটা ঘি এখন দিচ্ছি, খানিকটা পরে। জিরা রাইস বা পি রাইস যেটাই বলতে পারো। একটু সাদা জিরে দেবো। জিরেটা নাড়াচাড়া করে আগের থেকে একটু ঝরঝরা করে ভাত করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম কড়াইতে। আমি একটু গোলমরিচের গুঁড়ো দিই, তোমরা যদি ঝাল পছন্দ না করো নাও দিতে পারো। আর একটু দিচ্ছি গরম মশলা গুঁড়ো। অনেকে জিরা রাইসে পেঁয়াজ খায়, তার বলে কড়াই ফুটিয়ে দিচ্ছি। তুমি চাইলে কাজু বাদামও দিতে পারো। ফুটিয়ে আগে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আর বিশেষ কিছুই করার নেই, আর একটু হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, তাহলেই জিরা রাইস বলো পি রাইস বলো রেডি হয়ে যাবে। হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, নাহলে ভাতগুলো ভেঙে যাবে। আর একটু ঘি দিয়ে দিচ্ছি। আর একটু হালকা হাতে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলেই পি রাইস বা জিরা রাইস যেটাই বলো রেডি হয়ে যাবে। এই আমার রাইসের ফাইনাল লুক।